বিভিন্ন বাহনে করে বাগানীরা হাটে নিয়ে আসছেন আম। ক্যারেটে ভরা বাহারি জাতের আম নিয়ে ক্রেতার অপেক্ষায় নওগাঁ সাপাহারের ব্যবসায়ীরা। ল্যাংড়া, হিমসাগর, কাটিমন, ব্যানানা জাতের সঙ্গে শুক্রবার থেকে বাজারে যুক্ত হয়েছে আম্রপলি জাতের আম। অভিযোগ উঠেছে আম বাণিজ্যে পড়েছে ব্যবসায়ীদের সিন্ডিকেটের থাবা। বাগান মালিকদের অভিযোগ, আড়তে আম নিয়ে আসলেই পদে পদে হয়রানিতে বঞ্চিত হচ্ছেন ন্যায্য দর থেকে। ওজনে কেউ নিচ্ছে 52, কেউ নিচ্ছে 53। এটা যদি ন্যায্য ওজন দেওয়া হয় তাহলে তারা আমাদের নষ্ট আমগুলো বের করে দেয়। গতবার আমাদের যে ব্যবসাটা হয়েছে, এবার আমের দাম বেশিতে আমাদের কোনো আড়তদারের ব্যবসা হইতেছে না। এখানে একটা সুষ্ঠু সুন্দর একটা বাজার ব্যবস্থাপনা দরকার। যারা বিক্রি করতে আসে তারাও একটা ভোগান্তির মধ্যে পড়ে, যারা কিনতে আসে তারাও একটা ভোগান্তির মধ্যে পড়ে। অন্যান্য এলাকায় আমের উৎপাদন কিছুটা কম হওয়ায় দর বেশি হাঁকছেন বিক্রেতারা। নাগালের বাইরে দামে হতাশ ক্রেতা। আড়ত সমিতির নামে বাজার নিয়ন্ত্রণে আমের বাড়তি দরের মুনাফা যাচ্ছে ব্যবসায়ীর পকেটে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আড়ত সমিতির নেতার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ডিসি মহোদয়ের নির্দেশনা এবং আমাদের সমিতির নির্দেশনা অমান্য করে যারা এই কাজগুলোকে সম্পৃক্ত করছেন বা এরকম যারা কাজে লিপ্ত আছেন, আমরা তাদের জন্য সমিতির পক্ষ থেকে 0 টলারেন্স, তাদের উপরে আমরা ব্যবস্থা গ্রহণ করব যদি এরকম হয়ে থাকে। চলতি মৌসুমে ব্যানানা, কাটিমন, আম্রপলি ও বাড়িফোর জাতের 2000 মেট্রিক টন আম নওগাঁ থেকে বিদেশে রপ্তানির অর্ডার পেয়েছে নওগাঁর ব্যবসায়ীরা। হিমসাগর, ল্যাংড়া, খিরসাপাত, কাটিমন, ব্যানানা সবশেষ বাজারে এসেছে আম্রপলি জাতের আম। স্থানীয় কৃষি বিভাগ বলছে জেলায় এবার 31,500 হেক্টর জমির বাগান থেকে 4,50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নওগাঁর সাপাহার আমের হাট থেকে এম আর রকি, সময় সংবাদ।